গাছটা এত লম্বা হয়ে গেছে, পেঁপে পাড়তে গেলে এখানে 3-4 জন দাঁড়িয়ে থাকতে হচ্ছে, নালে সব গিয়ে ডেনের মধ্যে ঢুকছে। তাও 3টে ডেনে চলে গেছে, দেখুন এই দেখুন ডেনের মধ্যে 3খানা পড়ে গেছে। বাবা এই দেখুন, পেঁপে পাড়তে গেলেই এতগুলো মানুষকে এখানে নিচে দাঁড়াতে হয়। আর গাছটা কত বড় হয়ে গেছে দেখুন, কত পেঁপে যে হয়েছিল, লোপা হলো না। গাছের গোড়ায় কত মানুষ দেখি দাঁড়িয়ে আছে, দেখুন এই দেখুন পড়ছে, আর এই যে পড়ে পড়ে ফেটে যাচ্ছে। ফেটে গেছে। পড়েছে পড়েছে, হ্যাঁ এবার আর ধরা গেছে। দেখুন কত বড় বড় পেঁপে, দুটো পেকে গেছে। আজকে সকালবেলা একটা ধপ করে পাকা একটা পেঁপে পড়েছে কলতলায়, পড়ে একদম পুরো ফেটে গেছে, পেকে গেছে পেঁপেগুলো। দেখুন কত পেঁপে, এখন সব ধোয়া হচ্ছে। বৌদি সব একটু ধুয়ে ধুয়ে কষগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর ছাড়িয়ে ছাড়িয়ে এই দেখুন এই ঝুড়িটার মধ্যে রাখা হচ্ছে। কি বড় বড় পেঁপে দেখেছেন? আর এই আমাদের এই গাছের পেঁপে খুব মিষ্টি হয়, খুব মিষ্টি এই গাছের পেঁপে। এতগুলো পেঁপে পাড়া হয়েছে, এর আগেও এরকম এক এক ঝুড়ি করে পাড়া হয়, যখনই পাড়া হয় এরকম এক এক ঝুড়ি করে। তো আর এই গাছটা দেখুন না, এখানে খুব একটা বেশি মাটি নেই, একটা টবের মতন জায়গায় দেখুন, অল্প ছোট জায়গার মধ্যে এই গাছটাকে আমাদের তোলা হয়েছে। আর গাছটা এখন গোড়াটা এরকম মোটা হয়ে গিয়ে এত বড় বিশাল বড় গাছ হয়ে গেছে, দেখুন তাল গাছের মতো লম্বা হয়ে গেছে, আর সেরকম ফল দিচ্ছে। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9টা 15। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, সমস্ত পেঁপেগুলো ধুয়ে ধুয়ে ঝুড়িতে দেখিয়ে দিলাম। তো পেঁপে পাড়া হয়ে গেছে, এবার আমি স্নান টান করে পুজো দিয়ে এই জাস্ট উঠলাম, এবার আমি যাব রান্নাঘরে। তো চলো, যা পেঁপে হয়েছে প্রচুর, এই নিয়ে 3 ঝুড়ি আমাদের পেঁপে নামানো হলো, তোমাদের তো দেখালাম। তো প্রচুর হারে পেঁপে হয়েছে। তো ছোটো গাছটা থেকে এত পেঁপে হবে আমরা সত্যি ভাবতে পারিনি, প্রচুর পেঁপে দিল গাছটা। এখনও অনেক পেঁপে এখনও রয়েছে, সম্পূর্ণ পাড়া হয়নি, বাট এখনও হচ্ছে, গাছটায় প্রচুর ফল দিল। চল পুজোটা দিয়ে নিই। পুজোতে মাছ, বোয়াল মাছ ধোয়ার টেকনিকটা একটু দেখুন। বোয়াল মাছের গায়ে যে কালো কালো যে এগুলো রয়েছে, সেই ছালটা এই যে এরকম কালো ছিল, এরকম কালো কালো ছিল, সেইটাকে পুরো একদম সাদা ধবধবে করে দিয়েছে। তো সেই টেকনিকটা একটু দেখো কি দিয়ে করছে, এটা কি দিয়ে করছে? হ্যাঁ, ডুমুর পাতা। ডুমুর পাতা দিয়ে এই যে এভাবে ঘষলে পুরো একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে, দেখুন সাদা হয়ে গেছে, দেখেছেন? ওই যে পুকুরের যে লোদ লোদ ওই পাকের গন্ধটা সেটা চলে যায়, সেটা থাকে না। আর বোয়াল মাছের গায়ে তো একটুখানি এরকম থাকে কালো কালো লোদ লোদ, তো সেইটাই দেখুন এটা ছিল এরকম ছিল আগে, হয়ে গেল শিখে নিলাম একটুখানি। আর মাছ ফাছ ওই ধুয়ে দেয় বেশিরভাগ, কিন্তু টেকনিকটা একটু দেখে নিলাম যে এইভাবে। সাথে সাথে বিড়ালটাও চলছে ওর সাথে, দেখুন আবার ডুমুর পাতা যে ছিটতে গেছে। ডুমুর পাতার গায়ে খসখসে থাকে, সেটা দিয়ে এই দেখুন পাতা পেরে নিয়েছে। ম্যাওটাও কিন্তু পেছনে বসে রয়েছে, সাবধান ম্যাও, ওই দেখো ম্যাওটা পেলেই কিন্তু খেয়ে নেবে একদম। না না ওরকম দেখুন খারকোল কাটা হচ্ছে, শাশুড়ি মা খারকোল নিয়ে বসে গেছে। বাজার থেকে নিয়ে আসলে একদম তাজা তাজা খারকোল।
নাও, চাটা খেয়ে বলো কেমন হয়েছে। খুব দারুণ খেতে না খেতে। হ্যাঁ, আর বিস্কুটটা খেয়েছো? বিস্কুটটা খেয়েছি, খুব বিস্কুট ভালো। তো আগেই তুমি খেয়ে এরকম ফেলেছো। করে নিয়ে বসতাম তো, কৌটা সামনে বিস্কুটটা দাও না। দেখাচ্ছি আপনাকে। কৌটা সামনে দাও। হ্যাঁ, কৌটার সময় দিচ্ছি, দাঁড়ান বিস্কুটটা একটু বার করি। এই দেখুন বিস্কুটটা আজকেই নিয়ে এলো। এরকম একটা প্যাকেট এনেছিলাম, এর আগে সব খেয়ে নিয়েছি। এর আগে একরকম এনেছিল, সেটা খাওয়া হয়ে গেছে। হাতে এবার কৌটোটা? এইটা নিয়ে এসছে। এই বিস্কুটটা খেতে খুব সুন্দর। আমি আর ছেলে মিলে বিস্কুটটা 2-3 দিনের মধ্যে শেষ করে দিই, মানে কি হারে খাই। এইটা তো অনেক বড়, এটা একটু 3-4 দিন ধরে খেতে হবে। কিন্তু বিস্কুটটা খুব খেতে এত সুন্দর না যে কি বলবো, আমার খুব ভালো লাগে। আর বিশ্বজিৎ অত খায় না, এই চা দিয়ে একখানা বিস্কুট খেয়েছে, ব্যাস। ধরো ঠিক করে, বালতি মতন ধরে রয়েছে। খেয়ে নাও চাটা। চা করতে গিয়ে একটু অবস্থাটা দেখুন কি অবস্থা হয়েছে। ঘামিয়ে পুরো স্নান করে উঠেছি একদম পুরো, মানে কি বলবো, গ্যাসের ধারে গেলেই ঘামিয়ে স্নান হয়ে যায়। আর আমি এখনও এবার মুখ হাত পা ধোবো। আগে ঘুম থেকে উঠলেই আগে চায়ের জন্য ব্যস্ত হয়ে যায়, চা করো করে। সেজন্য আগে চাটা করে দিয়ে তারপরে এবার আমি গা কাপড় ধোবো, গা ধোবো, মুখ হাত পা ধোবো, তারপরে একটু সাজুগুজু করে এবার আমি সন্ধে দিতে বসবো। তো চলুন ওদিকে এবার শাশুড়ি মাকে চাটা দিয়ে এসে এবার আমি গা ধুতে যাবো। প্রচণ্ড গরম লাগছে, আজ দেখুন পুরো স্নান করে উঠেছি। গুড ইভিনিং, এখন বাজে 7টা। আর আমার অবশেষে কাজকর্ম সেরে আমি সাজুগুজু করে চলে এসেছি সন্ধেবাতি দিয়ে। তো এখন একটু ভালো লাগছে। আর আমি এই দেখো দুপাশে বেরেনি করেছি, দুপাশে চুল বেঁধে একদম কচি খুকি সেজে নিয়েছি। তো আমাকে একদম কচি খুকির লাগছে না। তো এই দুপাশে চুল বাঁধার কারণটা হলো সেটা হলো গিয়ে, তো আমাকে এক বোন আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদিভাই তুমি দুপাশে চুল বেঁধে একটা ভিডিও বানাও। তার জন্য আজকে তারই জন্য আমি দুপাশে চুল বেঁধেছি। দেখো কেমন লাগছে আমাকে। আর আমি কি বলুন তো, আমি দুপাশে চুল প্রায় বাঁধতাম, তো এখন বাঁধা ছেড়ে দিয়েছি, বাঁধি না। কিন্তু দুপাশে সত্যি এই কথাটা ঠিকই যে বোন বলেছে কথাটা সত্যি ঠিকই বলেছে, যে দুপাশে চুল বেঁধে যদি প্রতিদিন শোয়া যায়, শুলে চুলটা নষ্ট হয় না, জানি আমি। কিন্তু এখন যদি চুল দুপাশে প্রতিদিন বাঁধি, তাহলে সবাই বলবে যে এখন কচি খুকি সাজছে। সেজন্য আমি অনেক দিনই চুল বেরোনি করা এরকম ছেড়ে দিয়েছি, একটা করেই করি, দুপাশে চুল বাঁধি না। বাট তুমি এখন যখন আমাকে বললে এত করে, তো তোমার জন্য আমি বেরোনি করেছি দুপাশে। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে। তো দেখো, আর কি বলো তো, আর একটা কথা, এখন না প্রচণ্ড চুল উঠে যাচ্ছে। এত চুল উঠছে আমার যে কি বলবো, আগে আমার কখনো এত চুল উঠতো না। এখন কেন যে এত চুল উঠছে বুঝতে পারছি না। যদি কোনো টিপস থাকে একটু বলো তো, যে চুল না ওঠার, যাতে চুল না ওঠে, সেটার জন্য কি করলে চুল না উঠবে না। তো যদি জানো তো অবশ্যই একটু আমাকে কমেন্টে জানিও। এখন একটু সাজুগুজু করে বসলাম। আর আমি তো চা খাই না, ওদেরকে সবাইকে চা ঠা করে দিলাম। চা করে দিয়ে সন্ধেবাতি দিয়ে এখন একটু ভালো লাগছে, মানে এত গরম লাগছিল না যে কী বলবো। ভালো লাগছে আমাকে, বলো। কচি খুকি সেজেছি, এই যে শুয়ে শুয়ে বই দেখছে, ফোনে মুভি দেখছে। তাই জিজ্ঞেস করলাম, বিশ্বজিৎকেও একটু জিজ্ঞেস করলাম আমাকে ভালো লাগছে। বারবার ঘুরে ঘুরে দেখছিল যে কেমন লাগছে। অনেক দিন হট করে অনেক দিন পর দুপাশে দুটো চুল বেঁধেছি, তো সেজন্যই দেখছিল। তো অবশ্যই কমেন্টে বলো কেমন লাগছে। চুল উঠে উঠে চুল একদম পাতলা হয়ে গেছে, কি করব। একবার দেখুন এখানে কি অবস্থা হয়েছে আমাদের এখানে, কি হারে বৃষ্টি হয়েছে। আর জল দেখুন, ড্রেন আর রাস্তা একবারে সমান হয়ে গেছে। দেখুন কি হারে বৃষ্টি হচ্ছে, দেখুন। সারা রাস্তা ভরে গেছে জলে, ড্রেন আর রাস্তা পুরো এক হয়ে গেছে।
প্রচুর জোরে বৃষ্টি নেমেছে আমাদের এখানে। এখনো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি মানে এখনো হবে আরো। রাত্রি 9টা বাজে, এখনো দেখুন ঝড়ে বৃষ্টি হচ্ছে। এখন বাজে রাত্রি 11:30 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন প্রচণ্ড গরম লাগছে। আজকে এরকম মুখ টুক ধুয়ে চলে এসেছি ব্রাশ করে, তো এবার আর ভালো লাগছে না, এবার ঘুমাবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা, বাই। তো এখন আর চুলটা আমি খুলবো না, আজকে যেহেতু বেঁধেছি এরকমই থাকবে, এরকমভাবেই আজকে শুয়ে পড়বো। তো চলো আজকের মতন টাটা, বাই।